সব দিক খেয়াল রাখবেন, সব যেন টাইমেই হয়, রাইট? কাম অন বকুল, কাম অন। আমি জানি তোমার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আর কিছুক্ষণ কষ্ট সহ্য করে তুমি যদি টাস্ক চালিয়ে যেতে পারো, দেন ইউ উইল বি দ্য উইনার। দেখো ঠাকুর, বকুল যেন পরীক্ষায় পাশ করে যায়। কত কষ্ট করে চোখে কত স্বপ্ন নিয়ে গেছে মেয়েটা আমার। দিদি। হ্যাঁ হ্যাঁ রে, চা খাবে? আনবো? মাথা ধরে আরাম পাবে। না না, ভাল লাগছে না রে কিছু। তুই কি করে জানলি আমার মাথা ধরেছে? তুমি যখন খুব টেনশন করো তখন তোমার মাথা ধরে, আর তোমার মুখ দেখলে আমি সেটা বুঝতে পারি। টেনশন করছো খুব বকুলের জন্য, তাই না? তোর কাছে আর কি করে কি লুকোবো বল রাগিনী। টেনশন হচ্ছে রে বড্ড। পারবে তো মেয়েটা সফল হতে? ওই রকম একটা ক্ষত নিয়ে গেছে। পারবে। আমি বকুলের মধ্যে সেই জেদ দেখেছি দিদি। চিন্তা করো না তুমি, বকুল পরীক্ষায় পাশ করবেই। আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই যে বকুলের জন্য চিন্তা করব? আমার লাভই বাকি আর ক্ষতিই বাকি। পাশ করলে বকুলেরই লাভ,
এতে তো আমার বা আমার পরিবারের কোনো লাভ নেই। এই তো জবাবের মতো জবাব দিয়েছো একখানা তুমি মা। তুমি আমার সঙ্গে থাকলে আমাকে হারায় কে? গার্লস, আপনারা 7 জন প্রথম 2টো রাউন্ড কমপ্লিট করে 3rd রাউন্ডে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন, আর বাকিরা অলরেডি কুইট করে গেছেন। আর এই 3rd রাউন্ড কমপ্লিট করতে পারলে আপনারা ফাইনালি কনস্টেবল হওয়ার জন্য মনোনীত হবেন। স্যার স্যার একটু জল খাবো স্যার, খুব তেষ্টা পেয়েছে। Stop! এইটুকুতে হাঁপিয়ে গেলেন? আপনাদের সবাই জল চাই নাকি আপনাকে শরবত এনে দেব? পুলিশের চাকরিটা যে আরামের চাকরি নয় সেটা ফর্ম ফিল আপের আগেই আপনাদের বোঝা উচিত ছিল। আর একটা রাউন্ড তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে বকুল, প্লিজ প্লিজ বকুল, প্লিজ প্লিজ প্লিজ। প্রথম 2টো রাউন্ডে যা যা করেছেন সেই সব টাস্ক এই রাউন্ডে কমপ্লিট করতে হবে। আর তার জন্য সময় পাবেন পুরো 7.5 মিনিট। মিসেস বকুল রয়, ইয়েস স্যার। আমি বলেছিলাম না ফিল্ড টেস্ট আপনার জন্য খুব একটা সহজ হবে না? জানি স্যার, খুব কঠিন, জীবনের মতোই কঠিন। আর সেই জীবন যুদ্ধে তুমি যেভাবে জিতে এসেছো বকুল, এবারও তোমাকে সেভাবেই জিততে হবে। Everybody! কি আছে কাকিমণি? মা মন্দ কিছু তো বলেনি। আর বকুলের পরীক্ষায় কি হলো না হলো সেটা বসে বসে ভাবার থেকেও অনেক বেশি জরুরি কাজ আছে আমাদের। এটা কি ধরনের কথা রোশনি? তুই বকুলের দিদির মতো, বকুল এই পরিবারের মেয়ে। মেয়েটা পরীক্ষা দিতে যাওয়ার আগে এরকম একটা ঘটনা ঘটলো, আমরা ওর ভালো চাইবো না, তাহলে কে চাইবে? ওর কথা কে ভাববে? কাকিমণি, বকুলের ফিল্ড টেস্টের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ইস্যু হলো কাকুমণির বাড়ি ফিরে আসা। সেটা নিয়ে একবারও ভাবছো তোমরা? মানুষটা 7 দিন ধরে বাড়ির বাইরে, কেমন আছে, কি খাচ্ছে, কিচ্ছু জানি না আমরা। তোর বাবা তো গিয়েছিলেন ঠাকুরপোকে ফিরিয়ে আনতে, সে তো আসতে চায়নি। আমি জানি মা, আর সেই জন্যই তো আমি বারবার বলছি যে কাকুমণির ব্যাপারটায় আমাদের আরো বেশি করে নজর দেওয়া উচিত। যাক, এ বাড়িতে বাবার কথা অন্তত কেউ ভাবছে, সেটা জেনে ভালো লাগলো। তোমার কেন মনে হচ্ছে এসা বাড়িতে কেউ তোমার বাবার কথা ভাবছেন না? তুমি রাগ করো আর যাই করো মা, বাবা এতগুলো দিন বাড়ির বাইরে, আমি এ বাড়ির কারোর মধ্যে বাবাকে ফিরিয়ে আনার সেই চেষ্টাটাই দেখতে পাইনি। তাই এই কথাগুলো আপনি মুখ দিয়ে বেরিয়ে গেল। এসব
আমি কি করব বলো মা? যেটা নিজের চোখের সামনে দেখছি সেটা বলবো না? না বুঝে বোধহয় একটু বেশি কথা বলে ফেলছো মা। হয়তো বেশি লাগছে মা, কারণ আমি সবসময় চুপচাপ থাকি তো, বেশি কথা বলি না, তাই একটু কিছু বললে সেটা বেশি মনে হয়। কিন্তু এটা তো আমার বাবার ব্যাপার, তাই আর চুপ করে থাকতে পারছি না আমি। আমি ছোট বৌদিকে খুব ভালোবাসি মা। ওর জেদ, ওর লক্ষ্য, ওর স্বপ্নগুলোকে আমি খুব শ্রদ্ধা করি। ছোটদা ভাইয়া ছোট বৌদি আমার জন্য যা যা করেছে, আমি সেই ঋণগুলো কোনোদিনও শোধ করতে পারবো না আমি জানি, কিন্তু তারই সঙ্গে আমি তো আমার বাবার মেয়ে, বলো মা? ছোট বৌদি যেমন ওর বাবার স্বপ্ন পূরণ করার জন্য ওর বাবার খুনিকে খুঁজছে, পুলিশ হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, তেমনই তো আমার বাবার কষ্ট দেখলে আমার তো কষ্ট হয়। এটা কি আমার দোষ বলো? ঈশা, ঈশা, এইভাবে ধীরে ধীরে সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে বকুল। তুমি নিজেই নিজেকে একা করে দেবে। আমরা সবাই ঠাকুরপুর জন্য চিন্তিত রে মা। তুই একা নোস। ঠাকুরপো তো আমার শুধুমাত্র দেওর নয় রে, সে তো আমার ভাই। তোমরা জানো না, কিন্তু আমি তো জানি। রোশনির মতন আমিও আমার বরকে সন্দেহ করেছি। SR এন্টারপ্রাইজ ফাইলটা দেখেছি আমি ওর কাছে, কিন্তু কাউকে বলিনি। আর তো আমি চোখ বন্ধ করে থাকতে পারবো না। মা, তুমি এখনো চুপ করে থাকবে? কিচ্ছু বলবে না? তুমি বাবাকে ফিরিয়ে আনতে যাবে না মা? ঈশা, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। সময় এলে দেব। তোমার প্রথম প্রশ্ন, আমি সেদিনকে বকুলকে যা যা বলেছি সেই সব কথাগুলো তোমরা সবাই যদি খুব ভালো করে খেয়াল করে শুনে থাকো, তাহলে বুঝতে অসুবিধা হবে না যে তোমার বাবা বকুল কিংবা আমি, আমাদের তিনজনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফ্যামিলি, আমাদের পরিবার। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, তাদের ভালো হওয়া, তাদের ভালো থাকা, আর তাদের সবার শান্তির জন্য বকুলের পুলিশ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই একটা কাজ করো, তোমাদের কাউকে বকুলের ভালো ভাবতে হবে না, তোমাদের সবার নিজেদের স্বার্থের জন্য অন্তত এইবার সবাই মিলে বকুলের মঙ্গল কামনা করো, ভালো হবে।
না 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 না, বকুল হাল ছাড়তে পারে না। বকুলকে আমি হাল ছাড়তে দেবো না। বকুল, বকুল, গেট আপ, গেট আপ, বকুল, গেট আপ। হাল ছেড়ো না, দৌড়ো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কাম অন বকুল, কাম অন। বকুল, হাল ছেড়ো না, দৌড়ো। বকুল, কাম অন, কাম অন, রান, রান, রান। গেট আপ, গেট আপ, বকুল, গেট আপ। হাল ছেড়ো না, দৌড়ো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। পারবি তো বকুল আমার খুনিকে শাস্তি দিতে? Get up! Get up, Bokul, get up! আর ছেড়ো না, দৌড়ো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। Come on, Bokul, come on! এর পা তো সাংঘাতিক ইনজুর্ড। আমি পেরেছি,
আমি স্বপ্ন সত্যি করতে পেরেছি। আমি জানতাম বকুল, আমি খুব ভালো করে জানতাম তুমি পারবে, আমার আমার বিশ্বাস ছিল। আই নিউ ইট বকুল, আই নিউ ইট। আমার বকুল কখনো হারতে পারে না। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ বকুল।